রাতে হয়েছে। আমার মায়েরা সবাই কেমন আছেন? কেমন আছেন সবাই? শুনতে পাই নাই, এখনো শুনতে পাই নাই, এখন একটু শুনতে দিই। সবাই কেমন আছেন? রাধারানী, রাধে রাধে। দেখো, আমাদের যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেমন আছো, তখন আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, ভগবান যদি আমাকে ভালো না রাখে আমি কি ভালো থাকতে পারবো? রাধারানী যদি আমাকে ভালো না রাখে আমি কি ভালো থাকতে পারবো? তার মানে আমাদের যখন জিজ্ঞাসা করা হয় যে কেমন আছো, তখন কি বলতে হবে? শুধু গোবিন্দ বললে হবে না, বলতে হবে গুরু বৈষ্ণব গোবিন্দের কৃপায়। কয়জন? কয়জন? গুরু বৈষ্ণব গোবিন্দের কৃপায় ভালো আছি। তাহলে মা, আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি মা কেমন আছো, আপনার উত্তরটা কি আসবে মা? গুরু বৈষ্ণব গোবিন্দের কৃপায় ভালো আছি। কারণ গুরুদেব যদি আমাকে কৃপা না করে, কোনো বৈষ্ণব তার শ্রী চরণে যদি আমাকে ঠাঁই না দেয়, গোবিন্দ যদি আমাকে কৃপা না করে, আমি কি ভালো থাকতে পারবো মা? কখনো আমি ভালো থাকতে পারবো না। এই কারণে সবসময় ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। ভগবান আমাদের সবাইকে ভালো রেখেছে, যদিও অনেক সময় আমরা বলি যে আমি ভালো নেই, বলি না মা? আমরা ভালো নেই। এই সংসার কি ভালো থাকার জায়গা মা? সংসারের মধ্যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি ভালো আছি? অনেকের অনেক দুঃখ, ছেলে মেয়ের বিয়ে হয় না, বলি ভালো নাই। যদি ছেলেটার বিয়ে দিতে পারতাম বা বিয়ে করাতে পারতাম তাহলে একটু সুখ পেতাম। যখন ছেলেটার বিয়ে হলো, একটা বউ আসলো, এখন বউয়ের জ্বালা কি লাগে না? তার মানে প্রথমে ভগবানকে বলতাম ছেলেটার বিয়ে হয় না, ভগবান তুমি তাড়াতাড়ি কৃপা করো আমার ছেলের যেন বিয়ে হয়। এখন বিয়ে হলো ভগবানের কৃপাতে, এখন বউ আসলো, বউ অনেক যন্ত্রণা দেয়, অনেক জ্বালা দেয়, অনেক কিছু করে। এখন ঠাকুরকে বলছেন ঠাকুর এখনো আমি ভালো না, একবার ফ্রেন্ডস হলো। তার মানে মা, এই জগতে আপনি যদি ভালো থাকতে চান, আপনার করণীয় হলো একজনের চরণে আশ্রয় নিয়ে থাকতে হবে। তিনি কে মা? তিনি হচ্ছে গুরুদেব। কারণ শাস্ত্র সিদ্ধান্ত দিল, গুরুদেব যদি আপনাকে কৃপা না করে, গুরুদেব যদি আপনাকে দয়া না করে, তাহলে আপনি সংসারের মধ্যে কখনো ভালো থাকতে পারবেন না। গরম জল হলে ভালো, গলার সুরটা একটু অন্যরকম লাগছে। দুদিন করলে আবার ঠিক হয়ে যাবে। রাধে রাধে। মামু এদিকে একটু আস্তে আস্তে বলি, বেশি জোরে বললে আবার কিন্তু গলা ভেঙে যাবে। কারণ অনেক সময় দেখা গেল কথা হলো এমন একটা জিনিস, এটা যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে একটু সুরটা কমে যায়। তারপরে কথাগুলো ঠিক থাকবে, কিন্তু কথাগুলো বলতে গেলে আরো দুদিন চেষ্টা করতে হবে, তাহলে আপনার আগের মতো কথাগুলো আসবে। রাধে রাধে। আমরা ছিলাম কোথায় মা? গুরুদেবের কৃপা আমাদের জীবনে দরকার আছে কি না মা? দেখো, মায়েদের চরণে ধরে আমি অনুরোধ করে বলি, গুরুদেবকে কি সবাই স্মরণ করেন? গুরুদেবকে স্মরণ করা হয়, বীজ মন্ত্র জপ করা হয়। বীজ মন্ত্র সবাই জপ করেন? সবাই করেন? পিছনের মায়েরা করেন? গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে, ওই মন্ত্রটা আপনার উচিত হলো সবসময় কি করতে হবে মা? জপ করতে। সবসময় মানে হলো ত্রিসন্ধ্যায় জপ করতে। কয়টা সন্ধ্যা? সন্ধ্যা কয়টা মা? তিনটা। কিভাবে? সকাল, দুপুর আর হলো সন্ধ্যা। কয়টা হলো? সন্ধ্যার সময়। এটাকে বলা হয় ত্রিসন্ধ্যা। কি বলা হয় মা? ত্রিসন্ধ্যা বলা হয়। যেমন শাস্ত্র সিদ্ধান্ত দিল, এই সন্ধ্যাকালীন সময়ে যদি আমরা গুরুদেবকে স্মরণ না করি, ওই গুরুদেবকে স্মরণ না করে যদি আমরা অন্য কোনো কর্ম করি, আমরা যতই কর্ম করি না কেন, আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিল আমাদের প্রকৃত পক্ষে সময়, আমাদের প্রকৃত পক্ষে শ্রী গুরুদেবকে ভালোভাবে স্মরণ করা হচ্ছে না। এই কারণে সবসময় মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলবো, একজনকে স্মরণ করতে হবে, একজনের নামটা যেন সবসময় মনে থাকে। তিনি কে? তিনি হচ্ছে গুরুদেব। আপনার গুরুদেবের নাম কি? যে কোনো একজন বলেন, আপনার গুরুদেবের নাম বলে। হরিয়ানন্দ গোস্বামী।
কি হয়েছে? নামটা হয়েছে? হয়েছে শ্রী প্রভুপাদ। এখন হয়েছে মা? এখন হয়েছে? এখনো হয়নি। সাধারণ মানুষের ক্ষেত্রে একটা শ্রী। কথাটা কি মা? সাধারণ মানুষের ক্ষেত্রে শ্রী কয়টা? বলে না শ্রী অমুক রায়, শ্রী তমুক রায়। আর গুরুদেব আর ভগবানের ক্ষেত্রে শ্রী কয়টা? শ্রী কয়টা? প্রভুপাদ শ্রী শ্রী অমুক গোস্বামী, প্রভুপাদ শ্রী শ্রী তমুক গোস্বামী। আগে কি লাগাতে হবে? কি লাগাতে হবে? প্রভুপাদ শ্রী শ্রী হরিয়ানন্দ গোস্বামী মহন্ত মহারাজ। কি লাগাতে হবে বলো তো মা? প্রভুপাদ শ্রী শ্রী ব্রজগোপাল গোস্বামী মহারাজ। কি বলতে হবে? ব্রজগোপাল গোস্বামী শিষ্য আছেন এখানে? কারা কারা? একবার প্রেম সে হলো। কাকি কি ব্রজগোপাল গোস্বামী শিষ্য না? ব্রজগোপাল গোস্বামী শিষ্য। নামটা কিভাবে বলতে হবে? প্রভুপাদ শ্রী শ্রী ব্রজগোপাল গোস্বামী মহোদয় বা মহারাজ। মনে থাকবে নামটা মা? মনে থাকবে? বলো তো নামটা কি? বলো। প্রভুপাদ শ্রী শ্রী ব্রজগোপাল গোস্বামী আছে। কিন্তু আমি আলাদা কোনো কাহিনী বলবো না, কয়েকটা কথা বলবো জাস্ট। খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। কারণ দেখা গেল অনেক সময় আমাদের জিজ্ঞাসা করা হয় তোমার গুরুদেবের নাম কি? আমরা বলে দিই হরিয়ানন্দ গোস্বামী। বলে দিই না এরকম ভাবে? আমরা বলে দিই দেবব্রত গোস্বামী। বলে দিই না মা এরকম ভাবে? এরকম ভাবে বললে কিন্তু গুরুদেবের চরণে অপরাধ হবে, গুরুদেবের নামের চরণে অপরাধ হবে। কারণ শাস্ত্র সিদ্ধান্ত দিল গুরুদেবের নাম হেলায় উচ্চারণ করা যাবে না। কিভাবে করতে হবে? শ্রদ্ধার সহিত তার নামটা শাস্ত্র যেভাবে বললো ঠিক সেভাবে প্রেম সহকারে তার নামটা বলতে হবে, যে প্রভুপাদ শ্রী শ্রী ব্রজগোপাল গোস্বামী, প্রভুপাদ শ্রী শ্রী হরি আনন্দ গোস্বামী মহন্ত মহারাজ। একবার প্রেম সে বলুন। এক হলো গুরুকে প্রতিনিয়ত স্মরণ করতে হবে, আর এক হলো সবসময় তুলসী দেবীকে স্মরণ করতে হবে। মা কাকে স্মরণ করতে হবে? তুলসীকে প্রদক্ষিণ করা হয়, সবাই করেন? সকাল সন্ধ্যায় করা হয় গো মা। তুলসীকে প্রদক্ষিণ করতে হবে, কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার দুইটা চোখের মধ্যে কি দেওয়া হবে গো? কি দেওয়া হবে? অন্য কোনো পাতা দেওয়া হবে? একমাত্র তুলসী পত্র আপনার দুই নয়নে দেওয়া হবে। তার মানে শিক্ষা দিল যখন আমরা মৃত্যুবরণ করি তখন আমাদের সাথী হলো, এক হলো তুলসী মহারানী আর এক হলো আমার ভগবান। একবার তার মানে মা তুলসীকে নিত্য স্মরণ করতে হবে। তুলসী গাছের মধ্যে তো আমরা সবাই জল দিই, জল দিই না মা? সবাই জল দেওয়া হয়? সবাই দেন। তুলসী গাছের মধ্যে জল দিব। প্রত্যেক দিন তুলসী দেবীর কাছে আমরা ভিক্ষা প্রার্থনা করবো। কি ভিক্ষা? যে তুলসী দেবী তুমি কৃপা করবে, তোমার কৃপা যদি হয় তাহলে কাকে লাভ করতে পারবো? কাকে মা? ভগবানকে লাভ করতে পারবো। এই কারণে তুলসী দেবীকে সেবা করব, প্রত্যেক দিন তুলসী দেবীকে স্পর্শ করব। কি করব মা? স্পর্শ করা হয় সবার? কিভাবে করা হয়? যদিও শাস্ত্রে বলা হলো যে যখন দ্বাদশীর মধ্যে রবিবারে একাদশীর মধ্যে তুলসীকে স্পর্শ করা যাবে না, তুলসীকে স্পর্শ করা যাবে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে বাকি দিনগুলোতে আমাদের কি করতে হবে? তুলসীকে স্পর্শ করতে হবে, তুলসী গাছের মধ্যে জল দিব, তুলসীকে আমরা প্রদক্ষিণ করব। কারণ তুলসী প্রদক্ষিণ মন্ত্রের মধ্যে বলা হয়েছে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদোষকিনো পদে পদে। বলছেন তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে ব্রহ্মা হত্যা সহিত যত পাপ রয়েছে সমস্ত পাপ আপনার কি হবে? দূর হয়ে যাবে। তার মানে কাকে প্রদক্ষিণ করতে হবে? কয়বার করতে হবে? কোন দিকে রেখে করতে হবে? বাঁদিকে না? একবার ডান দিকে রেখে প্রদক্ষিণ করতে হবে। ভগবানকে কয়বার প্রদক্ষিণ করতে হবে? কবার মা? কয়বার করতে হবে? 4 বার না 10 বার? 7 বার। কয়বার গো? 10 বার না? একবার ফ্রেন্ডস বলো। 4 বার প্রদক্ষিণ করতে হবে। কয়বার করতে হবে? ভগবানকে 4 বার করতে হবে। আর গণেশ ঠাকুরকে কয়বার? গণেশকে কয়বার? ভুলে গেছেন সবাই? আমি তো শুনি না। 3 বার করতে হবে। প্রদক্ষিণটা আমরা করি মা ভগবানের মন্দিরে। চাতরপাড়ে মন্দির নাই মা? আছে। কোথায় মন্দির আছে? গৌর মন্দির আছে। দেখো মা শাস্ত্র সিদ্ধান্ত দিলে একটা কথা বলি, খুব সুন্দর কথা।
আমি নামটা বললাম না, কি নাম বললাম? গৌর মন্দির। কি বললাম গো মা? কি বললাম? গৌর মন্দির। মা আজকের দিনে তুমি হ্যাঁ গৌর কয়বার বলেছো মা? মা একটা বার বিবেককে প্রশ্ন করে কথাটা বলবো, মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আজকে সাউন্ড আমি বেশি দিতে পারছি না, বলা একটু সমস্যা হচ্ছে। মা কথাটা লক্ষ্য রাখো, যে নিজের বিবেককে প্রশ্ন করবে যে আজকের যে দিনটা, এই আজকের দিনটার মধ্যে তুমি হ্যাঁ গৌর হ্যাঁ নিতাই তুমি কয়বার বলেছো? বলা হয়েছে মা? অনেকেরই বলা হয়নি, অনেকে আবার বলেছে হ্যাঁ নিতাই হ্যাঁ গৌর। বৃন্দাবনের মধ্যে একজন বাবাজি ছিল, যার নাম হলো জগন্নাথ দাস বাবাজি। মা নামটা কি গো? বৃন্দাবনের মধ্যে একজন বাবাজি, যার নাম কি মা? নাম কি? জগন্নাথ দাস বাবাজি মহারাজ। জগন্নাথ দাস বাবাজি মহারাজ সবসময় থাকতো কোথায় মা? বৃন্দাবনে থাকতো। মা কোথায় থাকতো গো? কোথায় থাকতো? বৃন্দাবনে থাকতো। আর বৃন্দাবনের মধ্যে কার নাম বেশি হয় গো মা? কার নাম? बिना राधे कृष्ण आधे, इसलिए प्रेम से बोलो। বৃন্দাবনের মধ্যে আমার রাধারানীর নাম কিন্তু বেশি হয়। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে থাকতেন, সব সময় রাধা গোবিন্দ ভগবানকে স্মরণ করত। কাকে স্মরণ করতো মা? সব সময় ভগবানকে স্মরণ করত। যখন আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজের অনেক বয়স হয়েছে, তখন তিনি বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপে আসবেন। কোথায় আসবেন মা? নবদ্বীপ নাম শুনেছেন মা? প্রত্যেকটা সনাতনীর জীবনে একটা অপরিহার্য ঘটনা হলো, সেই ঘটনাটা হলো কি, তার জীবনে একবার হলো কোথায় যেতে হবে মা? নবদ্বীপের মধ্যে তাকে যেতে হবে। কারণ নবদ্বীপের মধ্যে ছিল কে? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একবার প্রেম সহ। যখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ জীবনের অন্তিম সময়ের দিকে বৃন্দাবন পরিত্যাগ করে কোথায় আসবেন মা? নবদ্বীপে আসবেন। তখন বৃন্দাবনের অনেক ভক্ত জগন্নাথ দাস বাবাজি মহারাজকে বলল, বাবাজি আপনি আপনার জীবনের সারাটা সময় আপনি বৃন্দাবনে ছিলেন, এখন অন্তিম সময়ের দিকে আপনি নবদ্বীপে কেন যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? নবদ্বীপে কেন যাচ্ছেন? এই কথাটা বলার পরে তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ করজোর করে বলল, দেখো বৃন্দাবনে যদি কোনো অপরাধ করা হয়, বৃন্দাবনে যদি কোনো পাপ করা হয়, এই পাপের শাস্তি দেওয়া হয়। কি দেওয়া হয় গো মা? বৃন্দাবনের মধ্যে যদি আপনি কোনো পাপ করেন, এই পাপের শাস্তি দেওয়া হবে। জগন্নাথ বাবা বলছেন যে বৃন্দাবনের মধ্যে আমার ভগবান কানাই কি বাংতো? হাড়ি পাতিল বাংতো, মাখন চুরি করে খেত, কিন্তু তাকে শাস্তি দিত কে? মা যশোদা। তাকে বেঁধে রাখতো, দামোদর বন্ধন বলি না মা? মা যশোদা তাকে বেঁধে রাখতো। তার মানে বৃন্দাবনের মধ্যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ মাখন চুরি করতো, হাড়ি পাতিল ভাঙতো, শাস্তি দিত কে? যশোদা মা। কিন্তু নবদ্বীপের মধ্যে না মা কোনো শাস্তি নাই। আমার নিমাই যতই অপরাধ করে না কেন, আমার নিমাই হাড়ি হাড়ি যতই বাঙ্গুক না কেন, কিন্তু সচী মাতা তাকে কোনো শাস্তি দেয় না। একবার প্রেম। এইখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, এই কারণে আমি না বৃন্দাবন ত্যাগ করে এখন নবদ্বীপে যাব। কারণ নবদ্বীপ হলো ক্ষমার ভূমি। যে ব্যক্তি সারা জীবন পাপ করেছে, কোনোদিন ভগবানকে ডাকে নাই, কোনোদিন রাধারানীকে ডাকে নাই, সেও যদি দিন অন্তে একবার যদি বলে হ্যাঁ গৌর হ্যাঁ নিতাই, তার সমস্ত পাপ মোচন হয়ে যাবে। একবার। এই কারণে বলছেন দিন অন্তে মায়েদের কাছে অনুরোধ করে যাবো। আবার কবে আসি ঠিক নাই, মায়েদের শ্রীচরণের ধরে আমি যাব, কথাটা বলে যাচ্ছি। মা কথাটা পালন করবে। দিন অন্তে অন্তত পক্ষে একবার হলো কার নাম করতে হবে মা? গৌর মাগো। মহাপ্রভু ছাড়া কলিযুগের কোনো উদ্ধার নাই। মহাপ্রভু আমাদের নাম দিয়েছেন, কেন দিয়েছেন মা? একটাবার বিবেককে প্রশ্ন করবে। কাজ করতে গেলে দেখা যায় ভগবানকে সেভাবে ডাকা হয় না, ভগবানকে সেভাবে ডাকা হয় না, কিন্তু অনুতপ্ততার সহিত ভগবানকে বলবেন। আমি যেটা বলি সেটাই সবাইকে বলি, যে অনুতপ্ততার সহিত ভগবানকে বলতে হবে, ভগবান আগে তো কোনো কাজ ছিল না, তোমাকে একটু বেশি স্মরণ করতে পারতাম, তোমার মালা একটু বেশি নিতে পারতাম, কিন্তু ভগবান এখন তো নিতে পারছি না। কিন্তু ভগবান তোমার কাছে আমি অধম। আমি একটাই কথা বলি, আমি যেন সব সময় সর্বক্ষণ বেশি যদি স্মরণ নাও করতে পারি, অন্তত পক্ষে একটু হলেও যেন ভগবান আমি তোমাকে ডাকতে পারি। এই কৃপাটুকু তুমি আমার প্রতি হলো।
রাধে রাধে। কাকে ডাকতে হবে মা? মা গো, ছেলে অনেক আপন, মেয়ে অনেক আপন, কেউ যাবে না সাথে। কেউ যাবে মা? মা আমরা সবাই জানি না, কেউ যাবে না। ছেলেকে ছাড়া কিছু বুঝি না, ছেলের জন্য কত কিছু করি। মা গো, একটা বার বিবেককে প্রশ্ন করবে, সেদিন গুরুদেব বিনে তোমার বান্ধব মা কেউ হবে না। মা অনেক সময় মানুষ যখন মৃত্যুবরণ করে একটু তাকিয়ে দেখবে কতটুকু কষ্ট সহ্য করে মা। মানুষ যখন মারা যাবে শ্বাসকষ্ট হয়, কত কষ্ট মা। এটা আমি কখন বুঝতে পারবো না, কখন বুঝতে পারবো মা? যখন আমি মৃত্যুবরণ করব তখন বুঝতে পারবো। আর আমি যদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি আমি বুঝতে পারবো। কারণ গরুর পুরাণে বলছে মা, 40,000 কাকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বেশি, তার থেকেও বেশি। একটা কাকড়া যদি আপনাকে এইভাবে ধরে, ব্যথা লাগে না মা? মা বিছা যদি কামড় দিয়ে ব্যথা লাগে না মা? ব্যথা লাগে কিনা? তার মানে কত হাজার গো মা। মায়েরা সবাই মিলে বলে কত হাজার? 40,000। কত হাজার মা? মৃত্যুটা দেখো মা কত কষ্ট। কিন্তু তুমি যদি সারাটা জীবন ভগবানকে ডাকো আর ভগবানকে একটাই কথা বলো, ভগবান জীবনটা চলে যাচ্ছে, আর কতদিন বাঁচবো আমি তো জানি না। কেউ জানি মা কতদিন বাঁচবো? বলতে পারবো যে আমি কতদিন বাঁচবো? এখন কথা বলছি, এই জায়গার মধ্যে মারা যেতে পারি, কালকে যাব রাস্তার মধ্যে মারা যেতে পারি, কোনো গ্যারান্টি আছে মা? কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা সব সময় প্রভু কি ডাকবে, প্রভুর কাছে একটাই কথা বলো, প্রভু মৃত্যু তো আমার হবে, এটা তো আমি জীবনও আটকাতে পারবো না। কারণ প্রভু তুমি গীতায় বলে দিয়েছো, জাতস্যহি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে তাকে একদিন মরতে হবে, যার জন্ম হয়েছে তাকে একদিন মরতে হবে। কেউ আটকাতে পারবে না। ছেলে আপন, ছেলে ধরে রাখতে পারবে? মেয়ে আপন ধরে রাখতে পারবে? যেদিন মৃত্যুর ডাক আসবে সেদিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই কারণে প্রভু কি বলো, প্রভু মৃত্যু তো হবে এটা আমি জানি, কিন্তু প্রভু গো আমি অধম, আমি দীন দরিদ্র কাঙ্গাল, প্রভু আমি তোমার কাছে একটাই কথা বলি, মৃত্যু আসুক, কিন্তু প্রভু অন্তিম বেলা তো আমি অধম যেন তোমার নামটা না ভুলে যায়। বলো মহারাজ, কি বলতে হবে মা? ভগবান কি বলতে হবে মা? কিছুদিন পূর্বে একটা ঘটনা দেখেছিলাম, আমি অবাক হয়ে গিয়েছি। সারাদিন যদি ভগবানের কথা চিন্তা করি, রাত্রিবেলায় স্বপ্ন কাকে নিয়ে দেখবো? ভগবান কি নিয়ে দেখবো? সারাটা জীবন যদি প্রভুকে স্মরণ করি, সারাটা জীবন যদি গুরুদেবকে স্মরণ করি, তাহলে মৃত্যুর সময় কার চিন্তা হবে? ভগবানের চিন্তা হবে, গুরুদেবের চিন্তা হবে। মা এই জিনিসটা একটু চিন্তা করে দেখবে, সারাটা দিন গুরু গুরু করো, দেখবে রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে আপনি বলে উঠবেন, শ্রী গুরু কৃপা হি কে বলো, শ্রী গুরু কৃপা হি কে বলো। কিছুদিন পূর্বে আমি ব্রাহ্মণবাড়ি যাওয়ার পর একটা ঘটনা বলি। আমি তো গুরুদেবকে সেইভাবে ডাকতে পারছি না, তখন শোরুমের মধ্যে বসে থেকে আমি না একটু গুরুদেবকে স্মরণ করছি, গুরুদেবকে একটু গুরুদেবের নাম মনে করছি। করতে করতে যখন রাত্রিবেলা আমি শয়নে গিয়েছি 12টা বাজে, মনে হয় 2:30টার দিকে, 2:35 বা 34 হবে, ওই সময় আমি একটা স্বপ্ন দেখেছি আমার গুরুদেবকে নিয়ে। কাকে নিয়ে মা? গুরুদেব। তার মানে এই যে আমি স্বপ্নটা দেখেছি, গুরুদেব আমাকে ধর্ম সম্বন্ধে উপদেশ দান করছে। কি সম্বন্ধে? ধর্ম সম্বন্ধে গুরুদেব আমাকে উপদেশ দান করছে। তার মানে এই স্বপ্নটা আমি কেন দেখি? সব দিন তো দেখি না। সব দিন দেখি? কোন দিন দেখবো? যেদিন একটু বেশি স্মরণ করবো, যেদিন একটু বেশি স্মরণ করবো। তার মানে মা সবসময় কাকে ডাকতে হবে? গুরুদেবকে ডাকতে হবে। একটা বার মা তুমি ভেবে দেখো, তোমাকে ভগবান আয়ু দিয়েছেন, এই আয়ু থেকে অনেকটা সময় তোমার চলে গিয়েছে মা। চিন্তা করি এইভাবে, কেউ চিন্তা করি মা? পাটে আসলে একটু অনুতাপ আসে, রে এতটা সময় চলে গেল, ভগবানকে ডাকতে পারছি না, শুধু নিন্দা করি, কার ঘরে কি হয়, কি আলোচনা হয়, এগুলো করতে করতে জীবন চলে যাচ্ছে। কলির মানুষের এগুলো আর পরিবর্তন হবেও? যতই চেষ্টা করি না কেন পরিবর্তন হবে না। আর চেষ্টা করবোই কি? চেষ্টা তো শেষই। এখন কথা হলো পরিবর্তন কিন্তু আর হবে না। কিন্তু মা কথাগুলো একটু চিন্তা করবে, কথাগুলো একটু ভাববে যে নিন্দা যে করছি, সমালোচনা যে করছি, এগুলো করার মাধ্যমে আমার উন্নতি হবে না আমার অবনতি হবে? মা একটাবার চিন্তা করি মা, চিন্তা করি মা, একটাবারও চিন্তা করি না। কারণ মনে রাখবে, জীবনে এসেছি মা, মনুষ্য জীবন নিয়ে পৃথিবীর মধ্যে এসেছি, বেশি দিন থাকতে পারবো না। শাস্ত্র বলছেন ববে মাত্র কয় দিনের দেখা মা? 3 দিনের না 2 দিনের?
ববে মাত্র দুদিনের দেখা, একটা হলো জন্ম আর একটা হলো মৃত্যু। চিরকাল কেউ থাকতে পারবো না এই সুন্দর ভুবনে, সবাইকে চলে যেতে হবে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আমার মাও চলে যাবে, আমার বাবাও চলে গিয়েছে, সবাই চলে যাচ্ছে, কেউ আমরা থাকবো না। যদিও মায়ার জীব, যখন মনে পড়ে বাবা চলে গেল এত তাড়াতাড়ি, তখন কি আসে মা? চোখ দিয়ে জল আসে। যখন মনে পড়ি এত আপন মা, আমি সেদিন শোরুমে বসেছিলাম, চিন্তা করছি বাবা চলে গেল, কিছুদিন পরে মাও চলে যাবে না আমার সবার, তখন একটা জিনিস ভাবি, এত আপন, মায়ের মতো আপন কেউ আছে? মায়ের মতো আপন কেউ আছে মা? মায়ের মতো আপন কিন্তু কেউ নাই। যে মা আমার এত আপন, যে মাকে ছাড়া কিছু ভালো লাগে না, যে মায়ের কত সবসময় মনে পড়ে, সে মাও কিন্তু আমাকে ছেড়ে একদিন চলে যাবে। একবার প্রিন্সে বলো, সবাইকে চলে যেতে হবে মা, কেউ তোমার সাথী হবে না। এই কারণে আমার গুরুদেব একটা কথা বলে, বাবা রে, সময় থাকতে একটাবার গুরুদেবকে স্মরণ করো, আর সব সময় মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এটা হচ্ছে আমার গুরুদেবের কথা, যে সবসময় কার সাথে ভালো ব্যবহার করতে হবে? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস মা মনে রাখতে হবে, সবকিছু না মা কর্মফল। আজকে যদি আমি দুঃখ পাই, দুঃখ পাওয়ার পরে আমি যদি ভগবানকে বলি, ভগবান মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করছে, ভগবান তুমি তাদের একটু দেখবে, এটা কখনো বলা যাবে মা? এটা কখনো বলা যাবে না। যখন দুঃখ আসে তখন আমি বুঝে যাই এটা হচ্ছে কর্মফল। এটা কি গো মা? এটা হচ্ছে কর্মফল। কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সময়ে কি কারণে আপনাকে কষ্ট দিবে, এটা কিন্তু আমার আগেই লেখা ছিল। কোথায় লিখেছিল মা? আমার যখন জন্ম হয়েছে, জন্মের 6ম দিবসে, মানে 6 দিন, কয় দিনে গো মা? জন্মের 6 দিনের দিন আমার ভাগ্যটা নির্ধারণ করা হয়েছে। কোন ব্যক্তি, কোন ছেলে, কোন সময় আমার সাথে খারাপ ব্যবহার করবে, কোন ব্যক্তি, কোন মা আমার সাথে কোন সময় খারাপ ব্যবহার করবে, এটা আগেই লেখা ছিল। এটা হচ্ছে তোমার কর্মের ফল। কিসের ফল গো মা? তোমার কর্মের ফল। কিন্তু মা ভগবানকে ডাকবে, ভগবানের কাছে একটাই কথা, ভগবান আমি যতই দুঃখ পাই না কেন, ভগবান তুমি কৃপা করবে, এই দুঃখের মধ্যেও যেন আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি। একবার রাধে রাধে। কারণ মা, মানুষের বিবেক কিন্তু সবসময় একরকম থাকে না, তাকে গো মা বিবেক, বিবেক তাকে কোন সময় কোন মানুষ কি কাজ করে, এটা কিন্তু তার দ্বারা হয় না, তার কর্মফলের মাধ্যমে হয়। আমরা বলবো ছেলেটা এত ভালো, সে কি করে এই কাজটা করলো, আমার মা এত ভালো, সে কি করে এই কাজটা করলো, বলি না অনেক সময় মা? বলি না কথাগুলো? কিন্তু মা এগুলোর মধ্যে আমাদের কোনো হাত আছে মা? আমাদের কোনো হাত নাই। বলছেন কি, এগুলো আগেই লেখা ছিল, তোমার কর্মফল অনুযায়ী তোমাকে সেই ফল দেওয়া হচ্ছে। এখন তুমি চিন্তা করলেও আর কোনো লাভ হবে না। একবার প্রেম সে হলো, ভগবানকে ডাকো, ভগবানের নামে বিশ্বাস রাখো। আর একটা জিনিস মনে রাখবে, কারো মনে আঘাত কখনো দেওয়া যাবে, দেওয়া যাবে মা? অনেক সময় আমরা সংসারে চলতে গেলে মা আঘাত না হয়ে যায়, আঘাত হয়ে যায়। কারা আঘাত দেয়? যারা সন্ন্যাসী, যারা ব্রহ্মচারী, সবকিছু ছেড়ে চলে গিয়েছে, তারা কখনো কাউকে আঘাত দিবে না। আমি যতই ধর্ম করি না কেন, আমাকে অনেক কথাবার্তা বলতে হয়, ধর্মের বাইরেও কিন্তু অনেক কথাবার্তা বলতে হয়, অনেকের সাথে চলতে হয়। অনেকের সাথে চলতে গেলে দেখা যায় একটু কথার মনোমালিন্য হতে পারে, দুঃখ পেতে পারে, অনেক কিছুই মা হতে পারে। হতে পারে না মা? হতে পারে কি না? হতে পারে। তার মানে কথাটা লক্ষ্য রাখতে হবে, ভগবানের কাছে একটাই কথা বলতে হবে, ভগবান আমি ভুল করেছি, আমি এখন বুঝতে পেরেছি, ভগবান তুমি আমাকে কৃপা করো। যদিও সেই মানুষটা যদি আমাকে কৃপা না করে, বা সেই মানুষটা যদি দয়া না করে, কোনো কিছু করার নাই মা। আমি একটা জিনিস চিন্তা করি, আপনার সাথে আমার ঝগড়া হলো, আপনার সাথে আমার কি হলো? ঝগড়া হলো। এখন আমি যদি আপনার সাথে জেনে কথা বলি, আপনার করণীয় কি? আপনি ভাব দেখাবেন যে আমি কথা বলবো না? আমি একটা জিনিস চিন্তা করি, লালা বাবুর জীবনী, কার জীবনী মা? আজকে আমি চয়ন একটা ভুল করতে পারি, আজকে যদি আমি ভুল করার পরে আমি আমার মায়ের সাথে জেনে শুনে কথা বলি, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এই জায়গা তোমার করণীয় কি? তুমি আমাকে তোমার বুকের মধ্যে আলিঙ্গন করে বলছে, আমি তোমাকে বাবা ক্ষমা করে দিয়েছি। শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল চাপাল গোপাল, যে পরিমাণ অপরাধ করেছে ওই পরিমাণ অপরাধ করার কোনো দরকার নাই, একটু পরিমাণ করলে মানুষের যে অবস্থা। একবার প্রেম ছিল। লালা বাবুর কথা আমরা শুনি নাই মা? লালা বাবুর সাথে শত্রুতা ছিল জমিদারি নিয়ে। কার সাথে? জগৎ শেঠের সাথে শত্রুতা ছিল কি নিয়ে গো মা? জমিদারি নিয়ে। এখন লালা বাবু যখন বুঝতে পেরেছিল তার ভুলটা, কার কাছে গিয়েছিল?
তার শত্রুর কাছে গিয়েছিল, যার নাম ছিল জগৎ শেঠ। জগৎ শেঠের কাছে গিয়েছিল। জগৎ শেঠ কি তাকে কৃপা করে নাই, তাকে দয়া করে নাই? জগৎ শেঠও কিন্তু ধার্মিক হয়ে গিয়েছিল। তার মানে মা, তুমি যদি কোনো কারোর সাথে ঝগড়া করেও, ঝগড়া করার পরে যদি তুমি বুঝতে পারো তোমার ভুল হয়েছে, তুমি তার কাছে যাও। কার কাছে যাও? তার কাছে। কারণ বলছেন ভগবানও তোমাকে ক্ষমা করবে না যতদিন পর্যন্ত ওই মানুষটার চরণে তোমার যে অপরাধ হয়েছে সে যদি তোমাকে ক্ষমা না করে। একবার প্রেম সে বলো। চাপাল গোপাল মহাপ্রভুর কাছে গিয়েছিল। কার কাছে গিয়েছিল? বলছে প্রভু আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর ভুল হবে না। তখন আমার মহাপ্রভু বলছেন দেখো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, যার চরণে তোমার অপরাধ হয়েছে শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর যদি তোমাকে দয়া করে তাহলে আমি তোমাকে ক্ষমা করবো। একবার শ্রীবাস ঠাকুরের কাছে গিয়েছিল। কাছে যাওয়ার পরে শ্রীবাস ঠাকুরের কাছে অনুরোধ করে বলছে আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন শ্রীবাস ঠাকুর কি উত্তর দিয়েছিল? তোমার কোনো ভুল হয় না, তুমি আমার বুকে আসো, তুমি কেন আমার চরণে ধরছো? তোমার স্থান হলো কোথায়? এত বড় ভুল করার সত্ত্বেও শত্রুকে স্থান দিল। যে ভুল করেছে কোথায় স্থান দিল মা? হৃদয়ে। এইটা কি সবাই দিতে পারবে? কারণ ওই রকম মহৎ গুণের অধিকারী যারা তারাই দিতে পারবে, আমার মতো অধম আমি দিতে পারবো না। একবার প্রেম সে বলো। এই কারণে মায়েদের চরণে ধরে বলবো জীবে সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। ভগবান গীতায় বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এ অর্জুন আমি প্রত্যেকটা জীবের এক জায়গার মধ্যে থাকি, সেই জায়গার নাম কি? এটা হলো হৃদ্দেশ। এটা কি গো মা? বুকে হাত দিয়ে বলতে পারবে ভগবান আছে ভিতরে? বলতে পারবে? তোমার ভিতরে যে ভগবান, আমার ভিতরে কি সে ভগবান না? না অন্য ভগবান? তার মানে আমি কি তোমাকে কষ্ট দিতে পারবো? কথাগুলো বলা সহজ, দিতে পারবো না, কিন্তু দেওয়াটা। একবার প্রেম সে হলো। এখানে মায়েদের কাছে অনুরোধ করে বলবো ভগবানকে ডাকো, যখন একটু অবসর সময় পাবে, যদি নাম নেওয়া শেষ হয়ে যে একটু রাধা নামের মালা জপ করবে। কার নামের মা? করা হয় গো মা, অনেকবার বলেছি, অনেকবার করা হয়। রাধে 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 একটু জপ করবেন, জীবনটা অনেক সুন্দর হবে মা গো। রাধারানীর নাম জপ করলে সুখ আসে না দুঃখ আসে মা? কি আসে গো মা? এই কারণে মায়েদের চরণে আমি অধম অনুরোধ করে বলবো একটু রাধারানীকে ডাকো, একটু রাধারানীকে স্মরণ করো, জীবনটা অনেক সুন্দর হবে, অনেক আনন্দময় হবে। আর সব সময় একাদশীর মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে মা? একাদশীর দিন কত মালা জপ করতে হবে? কত মালা করতে হবে মা? সবাই কত মালা করেন গো? 16 মালা সবাই করা হয়। যারা 16 মালা করেন তাদের চরণে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যারা 16 মালা করেন তারা একাদশীর দিন চেষ্টা করতে হবে 25 মালা করতে হবে। কত মালা করতে হবে? কত মালা করতে হবে? কথাটা কি মুখে বললে হবে না, করতে হবে? যারা 16 মালা করেন তাদের জন্য বলছি। আর যারা 8 মালা করেন কত করতে হবে? আওয়াজ নেই সবাই। মা কষ্ট হবে? মা কষ্ট হবে গো? করা যাবে। আমি মায়েদের জন্য অনুরোধ করে বলছি একাদশী হলো হরিবাসর তিথি। কি তিথি গো মা? হরিবাসর তিথি। একটু কাকে বেশি স্মরণ করতে হবে মা? কারণ ভগবানের নাম কেন বেশি স্মরণ করতে হবে? শাস্ত্র বলছেন একাদশী বলো বা বিভিন্ন যত মাধব তিথি রয়েছে, ওই মাধব তিথিকে মাধবের নাম স্মরণ করে কাটাতে হবে। কার নাম স্মরণ করে? কার নাম? মাধব। কার নাম? কার নাম গো মা? ঋষিকেশ কার নাম? ভগবানের নাম। ভগবানের একটা সহজ নাম আছে যে নামটা আমরা সবাই জানি, সেই নামটা কি গো? সেই নামটা কি? কৃষ্ণ। একবার প্রেম সে বলো। কৃষ্ণ নাম সবাই করতে পারে? বলো তো, সবাই মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। মালার মধ্যে কি সুর দিয়ে করেন না আস্তে আস্তে করেন? এভাবে কি কারো করা হয়? কৃষ্ণ কৃষ্ণ এভাবে কারো করা হয়? কারো করা হয়? আমি চরণে ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, চরণে ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, কোনো লাভ হবে? কোনো লাভ কিন্তু হবে না। মনে রাখবে নামের চরণে যদি অপরাধ হয়, একটা আমি বারবার বলি, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, একটা ধরবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, হরে রাম নয় হরে রাম 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 হরে। বলতে পারবো সবাই? ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই সমস্যা না।
বলতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি মায়েদের জন্য অনুরোধ করে বলছি, কোটি জন্ম করে যদি নাম মা কথাগুলো মনে রাখো, একটু পরে কথা বলবে। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাই ব্রজে ব্রজেন্দ্র আনন্দ। মা কথাটা কি বলছে? কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন। কি সংকীর্তন মা? নাম সংকীর্তন মানে কি? এটা নাম সংকীর্তন। জপ, কীর্তন, সংকীর্তন তিনটা আলাদা। তিনটা কি গো মা? তুমি মালাই করো না, এটা কি বলে? এটাকে জপ বলি। এটা কি শুনিয়ে শুনিয়ে করা যায়? করা যায় না? কিছুদিন পূর্বে আমি গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। যাওয়ার পরে একজন মা এসেছিল আমাদের শোরুমে। আসার পরে সে আমার মালা দেখে বুঝতে পেরেছিল আমি সনাতন ধর্মের। তার সাথে একটু কথা হয়েছে। কথা হওয়ার পর বলছে, বাবা তোমার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। বলছে, বাবা তোমাকে আমি একটা প্রশ্ন করবো। বলছি, মা বলো তো। তারপরে বলছে, বাবা অনেকেই বলে জপ মালার মধ্যে জপ নাকি আস্তে আস্তে করতে হয়, অন্য কাউকে নাকি শোনানো যাবে না। একবার ফ্রেন্ডস বলো। ওই রকম কথা কোনো শাস্ত্রের মধ্যে নাই। অনেক মায়েরা বলে মালা বাড়াতে নাই গো, মালা বাড়ানো যাবে না, বলে না? বলে না অনেকে যে আমি তো 8 মালা করি, আজকে মন চাচ্ছে একটু 2টা মালা বেশি করি। অনেক মায়েরা বলে মালা বাড়াইলে কিন্তু আর কমান যাইতো। একবার ফ্রেন্ডস বলো। শাস্ত্র বলছেন অধিক অন্ত না দোষ, অধিক করলে কোনো দোষ নাই। কি নাই গো মা? অধিক করলে কোনো দোষ নাই। 8 মালা করার পরে, 4 মালা করার পরেও যদি মন চায় আরো যদি একটু করতে পারতো, আরো যদি 2টা মালা করতে মন চায়, তাহলে বুঝতে হবে নামের রুচি তোমার হয়েছে, নামের টেস্ট তোমার হয়েছে। আর তুমি মালা জপ করো, বারবার সাক্ষী মালার দিকে তাকাচ্ছ, আরো 2 মালা বাকি, আরো 4 মালা বাকি, আরো 3 মালা বাকি, আরো 2 মালা বাকি, শেষ হয় না কেরে, শেষ হয় না কেরে, কোনো লাভ হবে না। একবার প্রেম এই কারণে প্রেম সহকারে, কি সহকারে জপ করতে হবে মা? প্রেম সহকারে। প্রেম সহকারে জপ মানে কি? আমি নামও করব, কথাও বলবো, এটাকে প্রেম সহকারে জপ বলে। বলে গো মা। এই কথাটা যদি আমি বলি, আপনারা বলেন বড় বড় সাধুরা দেখছি কথা কর জব করে, বড় বড় সাধুর মধ্যে কি আমি হতে পেরেছি? তাদের মন আর আমার মন কি এক? মা তাদের মন আর আমার মন এক? আমরা বলি না অনেক সময়? আমি যদি আমার একটা মাকে বলি, মা গো কি করতে হবে? জব করতে হবে তুলসী দেবীকে সাক্ষী রেখে। কারণ আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন, হরিদাস ঠাকুর যাকে বলা হয় নামের আচার্য। কি বলা হয় গো মা? নামের আচার্য, যার নামের সাথে যুক্ত হয়েছে নামাচার্য হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যখন জপ করত অন্য কোনো কথা বলতো না। লক্ষ্যহীরা গিয়েছিল কাকে পথভ্রষ্ট করার জন্য? হরিদাস ঠাকুরকে। কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুর অন্য কোনো কথা বলে নাই, মাথা দিয়ে ইশারা দিয়ে বলছেন, মা তুমি বসো, কিন্তু কোনো কথা বলে না। একবার প্রেম। তার মানে আমি অধম, জপ করি, কত বলি, জপ করি, কার বাড়ির মধ্যে কি হচ্ছে আলোচনা কিন্তু আমরা করছি না। কোনো লাভ হবে? কোনো লাভ হবে মা? তার মানে কি করতে হবে? 16 মালা করি, সংসারে অনেক কাজ, একটু কথা বলতে হবে। একটু কথা বলো, সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত কথা কিন্তু বলা যাবে না। অনেক সময় দেখা যায় জপ মালাটা নিলে মানুষের ঘরে থাকতে আর মন চাই না। মা কথাটা লক্ষ্য রাখো। আমি যে কথাগুলো বলি প্র্যাকটিক্যাল কথা, আমি কথাগুলো বলে যাচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করো। মালাটা হাতে নিলে ঘরে বসে থাকতে অনেকের মন চাই। এরকম লোক আছে না নাই মা? এরকম লোক আছে আপনাদের মাঝে? একবার প্রেম হলো। আমি একটা কথা মায়েদের কাছে বলি, মন্দিরে যাও, জপ করো, অনেক ভালো, মন্দির প্রদক্ষিণ করো, জপ করো, অনেক ভালো, কিন্তু অন্য কারোর সাথে কথা বলবে, জপ করবে, তাহলে কিন্তু হবে না। মনে রাখবে জপ মালা হলো ভগবত ধামে ফিরে যাওয়ার টিকিট। ট্রেনে উঠতে গেলে টিকিট লাগে না মা? যদি টিকিটটা না কাটি কে ধরবে? কে ধরবে? টিটি যদি ধরে কি লাগাবে? জরিমানা লাগাবে। একবার প্রেম হলো। কিছুদিন পূর্বে আমি এসেছিলাম ঢাকা থেকে, তখন কিন্তু আমি টিকিট কাটতে পারি নাই। আমাকে ধরেছে কে? টিটি। টিটি ধরার পর আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার টিকিট কোথায়? আমি বলছি আমি তো একটু তাড়াতাড়ি এসেছি, টিকিটটা আমি কাটতে পারি নাই। বলছে টিকিট না কাটলে তো জরিমানা দিতে হয়। তখন বলছি কত দিতে? বলছে তোমার জরিমানা লাগবে না, তুমি 100 টাকাই যাও। একবার ফ্রেন্ডস হলো। মানে সত্য কথা বলেছি, সে বুঝতে পেরেছে। আমি ছিলাম কিভাবে জানো মা? আমি তখন আমার শার্টটা খুলে আমি বসেছিলাম, একদম খালি গায়ে, মালাও ছিল, তিলকও ছিল, এই কারণে আর জরিমানাটা নেই নাই। এই কারণে মায়েদের চরণে অনুরোধ করে আমি বলবো,
যে সবসময় সত্য কথা বলার চেষ্টা করবে, যদিও বলা হয় সত্যের ভাত নাই, বলি না কথাটা? সত্য কথার কি নাই? সদা সত্য কথা বলো, জীবনটা অনেক যদিও অনেক সময় অনেক কিছু করতে গেলে কি বলতে হয় গো? মিথ্যা কথা বলতে হয়। কি বলতে হয়? সংসারে যদি ঝগড়া লাগে, মনে হচ্ছে যদি আমি সত্য কথাটা বলি আমার সংসারে আজকে ঝগড়া লেগে যাবে, সেই মুহূর্তে করণীয় হলো সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য বলবে? একবার ফ্রেন্ডস হলো, যদিও সত্য বলতে। ভগবানের স্বরূপ হলো তিনটা। ভগবানের কয়টা স্বরূপ? তিনটা স্বরূপ। জপমালা নিয়ে মিথ্যা কথা বলা হয়? বলা হয়? কখনো বলবে? এর মতো পাপ এই জগতে আর কিছু নাই। আর জপমালা করার সময় শান্তভাবে করবে। মায়েদের কাছে আর একটা অনুরোধ করে যাই, গুরুদেবের কাছ থেকে জানতে হবে। কার কাছ থেকে জানতে হবে? মায়েরা কিভাবে জপ করেন গো? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জপমালা আছে ঘরের মধ্যে? কারো কাছে আছে? একটু দেন, আমি দেখিয়ে দিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোথায়? গুটি লাগবে, গুটি লাগবে। আস্তে আস্তে, হাতে হাতে দিবে। এটা কি গো মা? এটা কি? এটা কি? যোগন তো হচ্ছে এটা। এটা কি আকৃতির গো মা? কি আকৃতির? সবাই মিলে বলি। সাপ আকৃতির। কি আকৃতির? সাপের মাথাটা কেমন থাকে? ফনা তো ধরে। কেমন থাকে? মোটা থাকে। কি থাকে? মোটা থাকে। আর পেছনটা চিকন থাকে। তার মানে এটা কেমন? এটা কেমন? কথাটা লক্ষ্য রাখো, এদিকে মোটা, এদিকে চিকন। বৈষ্ণব সবসময় সাপকে তার কোথায় রাখে? তার মানে পরম বৈষ্ণব কি? দেবাদিদেব মহাদেব। মহাদেবের গলার মধ্যে কি আছে? তার মানে আমরা যদি বৈষ্ণব হতে পারি, আমাদের গলার মধ্যে কি থাকবে? সবসময় সাপ থাকবে। সাপটাকে এটা দংশন করে না রক্ষা করে? বলো। এখন কিভাবে জপ করতে হবে? এটা হচ্ছে যুগল। এটা কি যুগল? কাকে বলে? রাধা কৃষ্ণ স্বয়ং হলো মিলিত যুগল। মা যুগল কাকে বলে? সবাই দেখতে পাচ্ছ মা? এটাকে কি বলে? যুগল বলে। এটাকে কখনো লঙ্ঘন করা যাবে না। মানে আপনি যখন এখান থেকে শুরু করবেন, আসবেন কোথায়? আসবেন কোথায়? এটার মধ্যে আসবেন। এখন কি আপনি এইভাবে আবার চলে যাবেন? কি করতে হবে? সাইড দিয়ে ঘোরানোর পর আবার কোথা থেকে শুরু করবে? এই সাইড থেকে? এই সাইড থেকে? একবার ফ্রেন্ডস হলো, ঠিক আছে। এখন কথা হলো, এই গুটিটার মধ্যে এইভাবে ধরবেন। এটা কি আঙ্গুল? এটা কি আঙ্গুল গো মা? এটা কি? অঙ্গুষ্ঠ। এটা নাম কি? বৃত্ত অঙ্গুষ্ঠ। নাম কি? এটা কিন্তু আঙ্গুল না, এটা হচ্ছে অঙ্গুষ্ঠ। এটার নাম কি? অঙ্গুষ্ঠ। মায়ের কি 5টা নাম জানা আছে আঙ্গুলের? এটার নাম কি? বৃদ্ধ অঙ্গুষ্ঠ। নামটা কি মনে থাকবে? আওয়াজ নাই পিছনে। এটার নাম কি? এটার নাম কি? তর্জনী। নাম কি? নাম? এটার নাম মধ্যমা। নাম কি? এটার নাম এটা 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 কি? অনামিকা। এটা কনিষ্ঠ না কাইন আঙ্গুল? কয়টা 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 হলো? 5টা। এটার নাম কি? বৃদ্ধ অঙ্গুষ্ঠ। এখন জপমালার মধ্যে গুটিগুলো কিভাবে ধরবেন? মধ্যমা আর হলো কি গো মা? বৃদ্ধ অঙ্গুষ্ঠ দিয়ে এভাবে ধরতে হবে। ধরার পরে অনেক মায়েরা আছে কিভাবে বলে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। যদিও অনেকে পারে না, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিল কিভাবে জপ করতে হবে। মন্ত্র রয়েছে। কি রয়েছে? এটার মধ্যে ধরবে। ধরার পরে অষ্টসখীর নাম স্মরণ করতে হবে। কার নাম স্মরণ করতে হবে? আমার সাথে নামগুলো বলতে হবে। ললিতা, বিশাখা, চিত্রা। মনোযোগ দিয়ে স্মরণ করবে। আমি যে কোনো একজনকে জিজ্ঞাসা করবো, বকলে বকেন, আমি পরের দিন চলে যাবো, পাবেন না। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। বলতে পারবেন কেউ? যার সাহস আছে সে বলেন, আমি আর বলে লাভ নেই। বলেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, একবার ফ্রেন্ডস বলো। আর কেউ বলতে পারবেন? বললে আমি খুশি হব। পারবেন কেউ? বলেন, সাহস করে বলতে হবে। বলেন।
মা একটু শক্তি বলো, আমি শুনছি না। তুঙ্গবিদ্যা, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, এটা বলতেই হবে। এটা কি করতে হবে মা? এটা বলতে হবে, কারণ মনে রাখবে মা, এই যে 8টা গুটি, প্রথম 8টা গুটি কিন্তু মালার মধ্যে অনেক সময় এখন কিন্তু ফেস করে, প্রথম 8টা গুটি একটু বেশি মোটা থাকে, এটা হচ্ছে অষ্টসখী। এটা কি সখী মা? অষ্টসখী। তার মানে অষ্টসখীর নামটা স্মরণ করতে হবে না? মায়েদের মনে থাকবে মা? মা একটু মনে রাখার চেষ্টা করবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী। এই নামটা বলার পরে যাদের পড়াশোনা আছে তারা আজকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। কিছু মন্ত্র রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। মন্ত্র হলো নম, সবাই মিলে বলি, নম নলিনে নেত্রায় বেনু বাদ্য বিনোদিনী শ্রী রাধা অধর সুদাপান শালিনে বন মালিনে। তারপরে বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। মন্ত্রটা কি বেশি কঠিন? সবাই পারবে। একটা সময় মনে হতো আমি কোনো কাজ করতে পারবো না, ভারী কোনো কাজ আমি করতে পারবো না, কিভাবে আমি কাজ করবো চিন্তা করতাম। তার মানে এখন পারছি। তার মানে মানুষ কি সবকিছু পারে না চাইলে? আপনারা বলবেন আমার তো পড়াশোনা নাই, আমি কি পারবো? অবশ্যই পারবেন যদি চেষ্টা থাকে। আর যদি বলেন এত কিছু পারতাম না, পড়ালেখা নাই, শুধুমাত্র পেলাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, তার মানে তো আপনার চেষ্টাই নেই, আপনি পারবেন কি ভাবে? একবার প্রেম সে বলো, নম ললিনে নেত্রায় বেনুবাদ্য বিনোদিনে শ্রী রাধা অধর সুদাপান শালিনে বনমালিনে। তারপরে ধরতে হবে এইভাবে, ধরার পরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শেষ হয়েছে? অনেক সময় দেখা যায় অনেকে জব করে সাপের মতো পিস আওয়াজ হয় না? কিভাবে করতে হবে? এভাবে ধরবে, ধরার পরে নামটা সম্পূর্ণ করবে, আরেকটা গুটির মধ্যে যাবে। এভাবে যেতে 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 আসবে কোথায় আসবে? এখানে আসবে। আসার পরে এইভাবে যেতে হবে। লঙ্ঘন কিন্তু করা যাবে। যদি লঙ্ঘন করো, এই লঙ্ঘনের ফাঁক দিয়ে তোমার নাম জপের ফল পালিয়ে যাবে। একবার প্রেম সে বলো, রাধে রাধে। মায়েদের উদ্দেশ্যে কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, যদিও সবাই তাকে না, মাগো কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। মা সন্ধ্যা করি না সবাই? কোথায় বসে করেন? কোথায় বসে করেন? আসনে বসে করেন। কোথায় বসে করেন? আসনের নিচে জল দেন। কয়জন দেন? কথাগুলো মনে রাখতে হবে। বলে না আমার সারা জীবন ভরা কি? অষ্টসখীর নাম নেবেন যখন শুরু করবেন তখন নিলেই হবে। এটা গুটির মধ্যে ধরে অষ্টসখীর পরে বলবেন। যদি কোনো প্রশ্ন থাকে মা, তারপরে হচ্ছে না। মা আমি কোথায় ছিলাম? মা জল দেওয়া হয়, সবাই দেন। আমি কি বললাম? সারা জীবন ভরা। এই কথাটা কেন বললাম? সারা জীবন করলাম সন্ধ্যা, আমার লুট ধরা হলো। একবার প্রেমস হলো। যে আসনে বসবে, কথাটা মনে রাখো। একটা আসন, এখানে কি আসন দেওয়া হয়েছে? আজকে কিন্তু একটা ভুল হয়ে গিয়েছে, আমিও খেয়াল করিনি, একটা ভুল হয়ে গিয়েছে। একটা আসন দিতে হবে। মা কেউ কথা বলবো না, এদিকে মনোযোগ। একটা আসন দিতে হবে। কি দিতে হবে মা? এটাকে অনেকে বলে বেশাসন। কি বলে মা? বেশাসন। এই আসনটা অনেক সময় দেখা যায় আমরা পা দিয়ে ঠিক করি। মা আসনটা আমি নিচে কি করলাম? রাখলাম। রাখার পরে এলোমেলো বাবা আছে, আমরা পা দিয়ে অনেক সময় ঠিক করি না? আমি একজনকে দেখেছিলাম পা দিয়ে ঠিক করছে। এটা কখনো পা দিয়ে ঠিক করা যাবে? পা দিয়ে কখনো ঠিক করা যাবে না। যে আসনে বসে, অনেক মায়েরা বলে কোমরের সমস্যা। অনেক মায়েরা না, ম্যাক্সিমাম মায়েদের কি সমস্যা? আপনাদের সবার আছে? যাদের নাই তারা বলেন রাধে রাধে। একবার প্রেমসে বলো, যাদের আছে তারা বলেন রাধে রাধে। কেউ বলে না কেন? রাধে রাধে বলতে হবে সবসময়। এখন আসনে বসি না আমরা সবাই? আসনের নিচে কি দিতে হবে? কোন জলটা দিতে হবে? মা সবাই আমার কথাগুলো শুনছেন? সবাই শুনছেন? আসনের নিচে কি দিতে হবে? আজকে রাত্রিবেলায় বাড়িতে যাবেন, সন্ধ্যা করবেন। সন্ধ্যা করার আগে যে আসনে বসবেন, ওই আসনের নিচে
কি দিবেন? জল দিবেন। কি দিবেন? জল দিবেন। তারপরে আসনে বসবেন, তারপরে কি করবেন? সন্ধ্যা করবেন। গুরুদেব যেভাবে শিখিয়ে দিয়েছে ঠিক এইভাবে সন্ধ্যা করবে। সন্ধ্যা করার সময় অন্য কোনো চিন্তা মনের মধ্যে আনা যাবে না। কার চিন্তা থাকবে? গুরুদেবের চিন্তা জপ করবে। মশা কামড় দিবে, পিঁপড়া কামড় দিবে, এইভাবে যদি মশাটা দেখো তুমি, কোনো লাভ হবে? সন্ধ্যা করছি অনেক, এভাবে অনেক সময় দেখা যায়, এভাবে সন্ধ্যা করছি তো এভাবে, তখন একটা মশা কামড় দিলে এভাবে একবার ফ্রেন্ডস হলো, একদম সোজা হয়ে বসতে হবে। যে কোনো কিছু আমাকে কামড় দিক না কেন, বাবা লোকনাথ ব্রহ্মচারী ধ্যান করেছে, কত সাপ, কত ব্যাঙ, কত কিছু কামড় দিয়েছে। বেনি মাধব তার বন্ধুর নাম, সে কিন্তু নড়ে গিয়েছে, কিন্তু নড়ে নাই কে? লোকনাথ বাবা একদম স্থির। তার মানে ভগবানকে বলতে, ভগবান যতই গরম লাগুক না কেন আমি স্থির হয়ে বসে মনোযোগ সহকারে কার নাম করব? গুরুদেব যে মন্ত্র দিয়েছে ওই মন্ত্রটা আমি জপ করব। জপ শেষ, কি শেষ গো মা? জপ শেষ হয়েছে। এখন আসন উপরে, আসনের কোথায় দিতে হবে? আসনের উপরে এখন দিতে হবে। উপরে দেওয়ার পরে এই আটটা স্পর্শ করাতে হবে। করার পরে কোথায় লাগাতে হবে? কি মন্ত্র বলবেন? একবার ফ্রেন্ডস হলো, কি শক্রায় নমো? যদি তোমার ভাতের শক্র না, শ্রী শক্রায় নমো। কি শক্রায় নমো? শ্রী করতে হবে, কিন্তু জানলে হবে না। কি শক্রায় নমো মা? শ্রী শক্রায় নমো। যদি না করেন, যত দিন এই সন্ধ্যা করেছেন সমস্ত সন্ধ্যার ফল চুরি করেছেন একজন দেব, তার নাম কি? ইন্দ্রদেব। একবার ফ্রেন্ডস হলো, ইন্দ্রর ভয় সারা জীবন রয়েছে। কোন মানুষ জানে কোন সময় আমার আসনটা কেড়ে নি, সব সময় ভয়ে থাকে। মাগো, আমরা দেখতে পেয়েছিলাম রাবণের একজন ভাই ছিল, 6 মাস ঘুমাতো। কয় মাস ঘুমাতো মা? তারপরে উঠতো, আবার খেত, আবার ঘুম দিত। তার নাম ছিল কুম্ভকর্ণ। নামটা কি? কুম্ভকর্ণ। মা কয় মাস ঘুমাতো গো? একদিন খাইতো আর ঘুমাইতো কদিন? একবার ফ্রেন্ডস হলো। মা আমরা কি কোনোদিন ভেবেছি কুম্ভকর্ণের এমন কেন হলো? কুম্ভকর্ণ অনেক তপস্যা করেছিল, বর চাইবে। তার মনের মধ্যে ইচ্ছা ছিল আমি বর চাইবো। কি বর চাইবো? ইন্দ্রাসন চাইবো। ইন্দ্র যে আসনে বসে আছে এই আসনটা আমি চাইবো। একবার প্রেম হলো। এইদিকে ইন্দ্রদেব চিন্তা করলো, সে যদি আসনটা চায় আমাকে তো এই আসন থেকে সরে যেতে হবে। সে গেল সরস্বতী দেবীর কাছে। কার কাছে গেল? ইন্দ্রদেব সরস্বতী দেবীর কাছে গিয়ে বলল, সরস্বতী তোমাকে আমাকে বাঁচাতে হচ্ছে। কি করতে হবে? তুমি তো সবার কণ্ঠের মধ্যে অবস্থান করো, তুমি কি করবে? যখন কুম্ভকর্ণ তপস্যা শেষ করে বর চাইবে, বর চাওয়ার আগে তুমি তার মুখের মধ্যে অবস্থান করবে। যখনই সে বর চাইতে চাইবে ইন্দ্রাসন, তুমি তার কথাটাকে ঘুরিয়ে দিবে নিদ্রাসন। একবার এই কারণে তপস্যা করেছিল ইন্দ্রাসনের জন্য। কোন আসনের জন্য? ইন্দ্রাসনের জন্য। কিন্তু সরস্বতী মায়ের জন্য ইন্দ্রাসন আর চাইতে পারলো না। কি আসন চাইলো? নিদ্রাসন। আর ব্রহ্মা বলছেন, তথাস্তু, তোমার সেই ইচ্ছা পূরণ হবে। একবার তার মানে কথাটা লক্ষ্য রাখতে, ইন্দ্রদেব সবসময় অপেক্ষায় আছে আপনার ফলগুলো চুরি করবে। কিন্তু আপনি যদি শাস্ত্রের নিয়মে, শাস্ত্র যেভাবে বলে ঠিক সেভাবে যদি আপনি পালন করতে পারেন, ইন্দ্রদেব কোনো কিছু করতে পারবে না। একবার প্রেম হলো। এই কারণে বলছেন সবসময় ভগবানকে ডাকো, শাস্ত্রে যেভাবে বলে এভাবে চলো, কারো কথাই চলা যাবে না, কারো দেখা দেখি ধর্ম করা যাবে না। শাস্ত্রের নিয়মে ধর্ম করতে হবে। কার নিয়মে ধর্ম করতে হবে মা? শাস্ত্রের নিয়মে ধর্ম করতে হবে। দেখা গেল আপনি যখন মৃত্যুবরণ করবেন, যমরাজ ধরবে, বলবেন আমি তো সারাটা জীবন ধর্ম করেছি, আপনি কেন আমাকে ধরলেন? শাস্ত্র বলছে, নাচিয়া গাইয়া তবু তারা যায় নরকে। আমি বলবো, বাবা রে, আমি প্রসাদ পাই, আমি তিলক দিয়ে তুলসী আরতি করে আমি নরকে যাব। কিন্তু কি বলছে, একটা কথা খুব ভাবায়, নাচিয়া গাইয়া তারা কোথায় যাচ্ছে? নরকে যাচ্ছে। ভগবান দুইজনকে আগে ধরে। কয়জনকে আগে ধরে? একজন হলো বৈষ্ণব আর একজন হলো ব্রাহ্মণ। তারা হচ্ছে সমাজের একটা কি করে? অধিপত্য করে, যে মানে সমাজটাকে তারাই চালিত করে। তারা যেভাবে বলে সাধারণ মানুষ কিন্তু ঠিক সেইভাবেই ধর্মটা পালন করে। এখন তারা যদি ভুল পথে পরিচালিত করে, তাদেরকেও ধরবে একজন, তিনি কে? এই কারণে তো বলে ভগবান ধরে না, ধরে না। তুমি খারাপ কর্ম করবে, ধরবে না, কিন্তু যেদিন ধরবে আর বাঁচার কোনো রক্ষা না। এইখানে বলছেন সব সময় ভগবানকে ডাকো, ভগবানের কথা স্মরণ করো। যমরাজ অবশ্যই সবকিছু দেখছে, ধরবে, এই কথা বলার কোনো দরকার নাই। যমরাজও আমার দেখে না। একবার ফ্রেন্ডস হলো। মায়েরা যখন কষ্ট পান কি বলেন? এই কথাটা বলেন, এই কথাটা বলেন কেউ?
এই কথাটা আমরা অনেক সময় বলি না, মা কি মা কথাটা লক্ষ্য রাখো, দেখো মা আমি কি কথা বলি, কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। এই জগতে কোনো মা কি তার সন্তানের নাম রাখে জম? জমের ঘরে জম অনেকে খনা একবার প্রেম সে হলো অপরাধ হবে। জমের ঘরে জম বললে ওই রকম ভাবে জম নিয়ে যদি কোনো কটূক্তি করেন অপরাধ হবে। কারণ বৈষ্ণব হলো 12 জন। মা কথাটা লক্ষ্য রাখো, বৈষ্ণব কজন? বৈষ্ণব কজন? ধর্মের প্রকৃত তত্ত্ব জানেন মাত্র 12 জন। তার মধ্যে একজন হলো যমরাজ। নামটা কি গো মা? যমরাজ। আরেকজন হলো দেবাদিদেব মহাদেব। মহাদেব হলো পরম বৈষ্ণব। কি বৈষ্ণব গো মা? মহাদেব হলো পরম বৈষ্ণব। এখন কালকে কি বার গো মা? শ্রাবণ মাসের সোমবার। মানে কতটুকু গুরুত্বপূর্ণ কালকের বারটা। শিবকে স্নান করানো হয়। আমি মায়েদের চরণে অনুরোধ করে যাচ্ছি, রাখা না রাখা আপনাদের ব্যাপার। কালকে মায়েরা একটু চেষ্টা করবে নিরামিষ আহার করার জন্য। শ্রাবণ মাসের সোমবারে আমিষ আহার না করাই ভালো। নিরামিষ আহার করে একজনকে স্নান করাতে হবে। তিনি কে? তিনি কে? মায়েরা রাখার চেষ্টা করবেন, নিরামিষ আহার করবেন। কাকে স্নান করাবেন? দেবাদিদেব মহাদেবকে স্নান করাবেন। আর একটু ধ্বনি দিবেন। কার ধ্বনি দিবেন? হর হর মহাদেব কি জয়, হর হর শম্ভু কি জয়, ভগবান ভোলানাথ কি জয়। একবার এখানে বলছেন পঞ্চমুখে হরি গুণগান করেন ত্রিপুরারে। তার একটা নাম কি? তিনি কয় মুখে গুণগান করে গো মা? পঞ্চমুখে। কার নাম করছে? ভগবানের নাম করছে। তার মানে সেই দিনটা কি করতে হবে? যথাযথভাবে আমাদের পালন করতে হবে। এটা হচ্ছে নিয়ম মাস। কি মাস গো মা? যদিও আমরা অনেক সময় অনেকে পালন করি না, কিন্তু মায়েদের কাছে একটা অনুরোধ করে যাব, একদিন হলেও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরটা নিয়ম মাসের মধ্যে আপনাদের চরণে আমি অনুরোধ করে যাচ্ছি। কি করতে হবে? কি করতে হবে? পরিক্রমা করতে হবে। মা পারবেন সবাই? যার যার ভালো হবে। আমি কথাগুলো বলে যাচ্ছি। নিয়ম মাস তো খুবই গুরুত্বপূর্ণ মাস। মা নিয়ম মাসটা শ্রদ্ধা সহকারে পালন করতে হবে। এর আগের বছর ছিল পুরুষোত্তম মাস। কি মাস ছিল? পুরুষোত্তম ছিল। প্রতি 3 বছরে একবার আসে। এখন কথাটা লক্ষ্য রাখতে হবে। এখন এই শ্রাবণ মাসের মধ্যে অন্ততপক্ষে একদিন হলো, বেশি করতে পারলে ভালো, কিন্তু মায়েদের কাছে আমি কমিয়ে দিয়ে যাই। মায়েরা অনেক ব্যস্ত, সংসারে অনেক কিছু করতে হয়। আমি মায়েদের সন্তান হিসেবে কথাগুলো আমি বুঝি যে মায়েদের অনেক কাজ করতে হয়। এই কারণে মায়েদের কাছে অনুরোধ করে আমি বলে যাচ্ছি, একদিন হলো কি পরিক্রমা করতে হবে? সবাই করতে পারবো? যারা পারবো না তারা বলেন রাধে রাধে। একবার ফ্রেন্ডস হলো আমার কথা বলে সবাই বুঝে গিয়েছেন। এখন কেউ আর বলে না রাধে রাধে। রাধে রাধে একটু বলবেন, রাধে রাধে বেশি বলবেন। রাধে রাধে বলতে হবে, কারণ অনেক সময় দেখা যায় আমরা পাঠের মধ্যে বেশি রাধে রাধে বলি, আর আমি আমার পাঠের মধ্যে একটু রাধে রাধে বেশি বলাই। কারণ কথা হলো রাধারানীকে ডাকতে হবে, রাধারানীকে স্মরণ করতে হবে। কারণ রাধারানী হলো পরম আনন্দময়। কি ময় গো মা? পরম আনন্দময়। আর মায়েদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি, আজকে রাত্রেও আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে কি আছে? গীতা পাঠ আছে। প্রত্যেক রবিবারে হয়। আজকে বিশেষ করে আপনারা যাওয়ার একটু চেষ্টা করবেন। আজকে আমাদের মন্দিরে গীতা পাঠের এমনি তো প্রত্যেক দিন হয়, কিন্তু আজকে হবে। কিন্তু আজকে আমি কেন বলছি বিশেষ করে? কেন বলছি? কেন বলছি মা? 2টা কারণ। এর মধ্যে একটা কারণ আমি বলবো, একটা কারণ হলো যে সেই কারণটা হলো এটা হচ্ছে আনন্দময়ের জায়গা এবং হলো নিয়ম মাস। কি মাস? নিয়ম মাস। সেই কারণে যেতে হবে। অনেক মায়েরা বলে এমনিতে যাই না, আজকে প্রসাদের আয়োজন হয়েছে, আজকে কি যাব? মা এইটা মনে রাখবে না, যে বলবে তার যে কি পরিমাণ অপরাধ হবে বলার বাইরে। অনেক মায়েরা বলে বাবা রে বাবা, আজকে যে একটা মানুষ হয় যে এমনিতে কারো মুখ দেখি মা বলা যাবে? মা বলা তো যাবে না, চিন্তাও করা যাবে না। সবাইকে আসতে হবে। সবাইকে কি করতে হবে মা? সবাইকে আসতে হবে। সবাই যাবেন। অনেক সময় ওইরকম আমরা একটা জিনিস ভুল করে ফেলি, যখন মন্দিরে প্রসাদের আয়োজন হয় নিমন্ত্রণ করতে একটা ভুল আমরা করে ফেলি। সেই ভুলটা হলো আজকে প্রসাদের আয়োজন হচ্ছে, আপনি যাবেন, আমি কি প্রসাদ লেগে মন্দিরে যেতাম? ওইরকম অনেক সময় ভুল করে না, যে আমার আগেই লোক দেখা ফেলছে। কেন মা? এইরকম কথা না। এখন ওইরকম কথায় মা আমি একটা কথা বলে যে আপনাদের সন্তান হিসাবে ওইরকম কথায় কখনো কান দিবেন না। কে কি বললো এটাও দেখা যাবে। আমার ধর্ম আমি করে যাব, বাধা আসবে, অনেক মানুষ অনেক কিছু বলবে। আমার অনেক সময় দেখা যায় রাত্রিবেলাতে একটু ক্লান্ত থাকে, আর মায়েরা সবাই আসতেও পারে না, যেহেতু রাত্রিবেলায় আমার বাবারাই আসে। কিন্তু মায়েরা যদি সম্ভব হয় একটু যাওয়ার চেষ্টা করবেন, একটু আসবেন, আপনাদেরই মঙ্গল। কারণ নিয়ম মাস তো, কাদের মঙ্গল হবে? আমার হবে না, আপনাদের হবে। আমারও কেন হবে? আমার কথা যদি আপনারা যান আমারও একটু হবে। এখন আমি যদি আমার মাকে 10 জন মাকে আনতে পারি আমার হবে। এখন আমার মা যদি আরো 5 জনকে নিয়ে আসতে পারে
একবার ফ্রেন্ডস হলো ওই রকম চেষ্টা থাকতে গীতা পাঠে একলা যাওয়া যাবে না, যদি পারি 10 জনকে ধরে নিয়ে যাবো, টেনে নিয়ে যাবো। কে কি বললো এটা দেখবো না, কি করতে হবে? আরে আসো, তার বাড়ি থেকে বসে থাকবে, একটা শাড়ি পরো, আসো, মঙ্গলটা কার হবে? তার শ্রবণের কিছুটা ফল আপনি পাবেন। আর আমরা বই আইলে এক নাইলে নাই, আমার যাও আমি জায়গা। একবার ফ্রেন্ডসে বলো, কথা হচ্ছে কি চেষ্টা করতে হবে যেন অন্য একটা মানুষকে আমি নিতে পারি, নিতে পারলে আমারই মঙ্গল। খাতায় কিন্তু চিত্রগুপ্ত লিখে রাখছে যে অমুক দিন অমুক ব্যক্তিকে সে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল? ভগবানের কথার আসরে, ভগবত কথার আসরে। কার কথা শোনার জন্য? রাধারানীর কথা, গোবিন্দের কথা শোনার জন্য। এই কারণে মায়েদের চরণে আমি অনুরোধ করে বলবো, নিয়ম মাস তুলসী প্রদক্ষিণ 2 বার করতে হবে। কয়বার করতে হবে? 2 বার সবাই করবেন, সকাল এবং হচ্ছে সন্ধ্যা। কয়বার মা? এবং যারা পারেন ঘরের মধ্যে আছেন একটু ঘিয়ের প্রদীপ যদি দেখাতে পারেন আমার ভগবানকে, অনেক অনেক ভালো হবে। কিসের প্রদীপ মা? শ্রাবণ মাসের কয় তারিখ আজকে? 12 তারিখ। আর 18 দিন আছে। 18 দিনের মধ্যে চেষ্টা করতে হবে 10 দিন যেন করতে পারেন। আর যদি 18 দিন করতে পারেন অনেক অনেক বলো মা করা যাবে। কর্পূরের প্রদীপ বলেন, ঘিয়ের প্রদীপ বলে কাকে দেখাতে হবে? তুলসী মহারানীকে দেখাতে হবে। নিয়ম মাস কিন্তু আমরা তো মনে করি কার্তিক মাসই হলো নিয়ম মাস, কিন্তু শ্রাবণ মাসও কিন্তু চতুর্মাসের মধ্যে একটা মাস হলো। কি মাস গো মা? এটার অনেক বড় কাহিনী রয়েছে, কিভাবে কি হলো। এখন কথা হলো নিয়ম মাস মানে হলো আমরা যেন নিয়মভাবে মাসটা পালন করতে পারি। আরেকটা কথা মা, যেদিন গীতা পাঠ হয় সেদিনই কিন্তু রাধারানীর জন্য, তুলসীর জন্য একটা কি গাতি গো মা? এমনিতে গাতা হয়। একদিন পাঠে বলেছিলাম, কিছুদিন আগে বলেছিলাম মা গো একটু কি করবেন, নিয়ম মাসের মধ্যে একটু চেষ্টা করবে একটু গৌরাঙ্গ মহাপ্রভুকে একটা মালা গেঁথে দেওয়ার জন্য, একটু তুলসী মহারানীকে মালা গেঁথে দেওয়ার জন্য। অনেক ভালো হবে। কি হবে গো মা? অনেক ভালো হবে না? না আমি মনে করি এই মালাটা যখন তুমি গাঁথবে তখন একটু ভগবানের কথা স্মরণ হবে না, যে আমি কার জন্য গাচ্ছি? ভগবান। আর কিছু চাই না। ভগবান কি চাই? কোন ভক্ত যদি আমাকে কিছু নাও দিতে পারে, সে যদি অন্তত পক্ষে প্রেম সহকারে আমার জন্য একটা মালা নিয়ে আসে, তার সেই মালাটাই আমি গ্রহণ করি। দেখতে পেয়েছিলাম, এই কথাটা বলে শেষ করব। মা কষ্ট লাগছে কারো? রঘুদাস নামে জগন্নাথের একজন ভক্ত ছিল। কার ভক্ত ছিল মা? রঘুদাস নামে ভগবান জগন্নাথের একজন ভক্ত ছিল। আমার কথা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা আমার হচ্ছে না। সাউন্ড কি আরো দিব? কথাই মেয়ে ঠিক হয়েছে, একটু বললেই ঠিক হয়েছে। প্রথম একটু আটকে যাচ্ছিল। রঘুদাস নামে কার ভক্ত ছিল মা? কার ভক্ত ছিল? জগন্নাথের ভক্ত ছিল। রঘুদাস না প্রত্যেক দিন মালা গাঁথত। কার জন্য গো মা? কার জন্য? ভগবানের জন্য মালা গাঁথত। একদিন রঘুদাসের মনে একটা ইচ্ছা হলো, আমি আমার প্রভু জগন্নাথের জন্য একটা মালা গাঁথবো কলার বাকুল দিয়ে। কি দিয়ে গো মা? কলার বাকুল দিয়ে। কিন্তু সেই সময় পুরীধামের মধ্যে ওই মালাগুলো জগন্নাথকে দেওয়া হতো না, নিষেধ ছিল। কি ছিল গো মা? নিষেধ ছিল। কিন্তু রঘুদাস মনের আনন্দে ভালোবাসা সহকারে মালা গেঁথেছিল। কার জন্য মা? জগন্নাথের জন্য মালাটা গেঁথেছিল। এত আনন্দ, আমি অধম, আমার সেই মালাটা আজকে কে পরবে? আমার প্রভু জগন্নাথ পরবে। কে পরবে গো মা? পুরীধামে যদি কারো যাওয়ার সৌভাগ্য হয় একটু আমার সাথে যোগাযোগ করে যাবে, কারণ পুরীধামে যেতে গেলে অনেক জিনিস আছে যেগুলো দর্শন করতে হবে, না দর্শন করলে কিন্তু হবে না। একবার প্রেম সে বলো। টাকা হলেই অনেকে চলে যায়। সাধুগুরু বৈষ্ণবকে যে জানে তাকে জিজ্ঞাসা করে না, কিন্তু মনে রাখতে হবে পুরীধামে যদি কেউ যান একটু জিজ্ঞাসা করে যাবেন। অনেক তত্ত্ব কথা রয়েছে, কি করতে হবে। আগে প্রথমে কাকে দেখতে হবে, তারপরে কাকে দেখতে হবে, তারপরে কাকে দেখতে হবে জানতে হবে। আগে দেখতে হবে নীল মাধবকে দেখতে হবে। কাকে দেখতে হবে? আগে হলো নীল মাধব, তারপরে হচ্ছে আলান্নাথ ভগবান, তারপরে হচ্ছে আমার প্রভু জগন্নাথ। অনেকেই যায় জগন্নাথকে দেখে চলে আসে, নীল মাধব নামে অনেকে শুনে না। একবার প্রেম সে বলো। আমি জানি কোথায় ছিলাম মা? কোথায় ছিলাম গো মা? বলো তো দেখি, কার মনে আছে? মালা গেঁথে। দেখো মায়েদের কিন্তু মনে আছে। মালা গেঁথেছিল কার জন্য? আপনারা গাঁথবেন আমার ভগবানের জন্য। আপনারা তো গাতেন, কখন গাতেন? গীতা পাঠ হলো নিজেও আবার গাতেন না। কাকে দিয়ে দেন? যেমন হোক, সুন্দর হওয়ার দরকার নাই। এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। আমি বলবো আমি তো মালা ভালো গাঁথতে পারি না, অমুকের মা ভালো গাঁথে, তার কাছে দিয়ে আসি। একটা দিনের সুযোগ আসে আর আমি মালাটা অন্য কারো দিয়ে দিই, তার মানে আমার ফলটা সে নিচ্ছে। আমার ঘরে গীতা পাঠ হবে, আমার অভিলাষ থাকবে, আমি নিজের হাতে গেতে যেমনই হোক না কেন আমি আমার গীতা মাকে দিব, আমি আমার তুলসী মহারানীকে দিব, কিন্তু আমি দিয়ে দিই কাকে? কিন্তু মা মনে রাখবে কথাটা, এই কথাটা আমি কখনো বলি না, আজকে প্রথম বলছি কথাটা।
এই কথাটা প্রথম বলছে, মালাটা নিজে গাঁথতে হবে, যেমনই হোক সুন্দর হওয়ার কোনো দরকার নাই, কিন্তু ভালোবাসা সহকারে গাঁথো, অনেক সুন্দর মালা। কিন্তু প্রেম ছিল না গাতার মাঝে, কোনো লাভ হবে কোনো সুন্দর না। একটা চিন্তা, প্রভু গো গাঁথতে পারছি না, তুমি কৃপা করো প্রভু, মালাটা ভালো হচ্ছে না প্রভু, তুমি কৃপা করো, তুমি দয়া করো। এইভাবে চিন্তা করতে করতে যদি গাঁথি, তাহলে আমার সেই মালা গ্রহণ করবে একজন, তিনি হচ্ছে ভগবান। আজকে রঘুদাস মালা গাঁথলো, গাঁথার পরে নিয়ে গিয়েছেন কার কাছে? পূজারীর কাছে। পূজারীর কাছে গিয়ে বলছেন, আপনি মালাটা একটু কষ্ট করে প্রভু জগন্নাথকে পরিয়ে দেন। মালাটা দেখার পরে তখন পূজারী বলছে, ওই মালাটা আমরা জগন্নাথকে দিতে পারবো না। যখন এই কথা বলল, তখন তার মনে ব্যতীত হয়ে গেল, বিষণ্ণতা চলে আসলো। এত প্রেম সহকারে আমি আমার ভগবান জগন্নাথ, যিনি আমার হৃদয়ে বসে আছে, যিনি আমার পরম আপন, যার জন্য আমি একটা মালা গেঁথেছি, সেই ভগবান বুঝি মালাটা আমি দিতে পারবো না, পূজারী বুঝি দিব না। মনের মধ্যে এত কষ্ট, কান্না করতে লেগেছে। কিন্তু শাস্ত্র দেখতে পেয়েছিলাম, প্রভু সব সহ্য করতে পারে, একটা জিনিস সহ্য করতে পারে না, ভক্তের নয়ন জল। কাঁদতে হলে কাঁদো, কার জন্য কাঁদো? মূল্য কেউ দিলে দেখ, না দিলে না, একজন দিবে, তিনি কে? ভগবান বলবে, আমার ভক্ত একটা দিন হলেও তো আমার জন্য নয়ন জলে বেশি ছিল, তাকে কেউ উদ্ধার করুক আর না করুক, আমি ভগবান তাকে উদ্ধার করবো একবার। রাধে রাধে। এই কারণে মা কাঁদো, বেশি করে কাঁদো, তার নাম করে, ভগবানের নাম করে কাঁদো, ভগবানকে ডাকো। তুমি মোর চিরসাথী বলিয়া মায়ার লাতি, খাইয়াছি জন্ম জন্মান্তরে, যাদের ঘরে গোপাল আছে। না, বড় গোপাল কিন্তু রাখবেন না ঘরের মধ্যে, যারা গৃহস্থ আছে বড় গোপাল রাখা যাবে না। কিছুদিন পূর্বে বলছি, একাদশীর দিন আমি গিয়েছিলাম এক দোকানে, ব্রাহ্মণবাড়ি এক দোকানে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম তার ঘরের মধ্যে অনেক বড় গোপাল। আমি তখন বললাম, আমাকে দেখার পরে, মালাটা দেখার পরে সে বলছে হরে কৃষ্ণ। আমি বলছি হরে কৃষ্ণ। আমি বলছি, প্রভুর ঘরে যে অনেক বড় গোপাল রয়েছে। তখন বলছে, হ্যাঁ গোপাল রয়েছে। আমি বলছি, প্রভু গোপাল সেবা দেওয়া কিন্তু অনেক কষ্ট, গোপালকে একটু পরে পরে ভোগ দিতে হবে। সে বলছে, একটু আপনি আসেন তো, দেখেন আমি সবসময় আমার গোপালের জন্য ভোগ রেডি করে রাখি একবার। আমি গিয়ে দেখি গোপালের জন্য জলও রেডি। বলছে, আমি তো কর্মে ব্যস্ত থাকি, গোপালের কথা যদি মনে না থাকি, কারণে গোপালের কখন খিদা লাগবে আমি তো জানি না। আমি অবাক হয়ে গিয়েছি, দেখি গোপালের জন্য ভোগ তার রেডি থাকে একবার। প্রেম হলো, যখন মন চাইবে সে খাবে, যখন মন চাইবে সে খাবে। আপনারাও দেখতে পারবেন, তার দোকানটা হচ্ছে কুমার শিবমুড়ির এদিকে মাতৃভান্ডার রয়েছে। মাতৃভান্ডারকে অনেকেই চিনে। ওই দোকানের পাশের একটু অন্য সাইডে একটা দোকানের মধ্যে এত বড় গোপাল, আমার এত ভালো লেগেছে বলার বাইরে। কিন্তু একটা জিনিস, পরিবর্তী বিলাসে বলে যারা গৃহস্থ রয়েছে তাদেরকে গোপাল রাখতে হবে এতটুকু। কতটুকু মা? এই কনিষ্ঠা থেকে হলো বৃদ্ধ অঙ্গুষ্ঠ, এর থেকে বড় রাখলে অপরাধ হবে একবার। প্রেমসে বলো, যারা গৃহস্থ ভক্ত তাদেরকে কতটুকু রাখতে হবে? এতটুকু রাখতে হবে। গোপালকে একটু আলিঙ্গন করো, বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখো। স্নান করবে মা, স্নান করো না, গোপালকে বুকের মধ্যে জড়িয়ে ধরো। কারা কারা ধরো বলো তো মা, কারা কারা ধরো? গোপালকে ধরতে মায়েদের কাছে অনুরোধ করে যাচ্ছি। গোপাল হলো সন্তান, গোপাল হলো বন্ধু, গোপাল হলো পিতা, গোপালই হলো সব কিছু। কি বলছে? তমেব মাতাচো পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব বিদ্যা দমিনং তমেব সর্বমম দেব। তুমি হচ্ছে আমার সবকিছু, তুমি আমার বন্ধু, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সখা, তুমি আমার সবকিছু। তুমি ছাড়া এই ভুবনে আমার কোনো আপন কেউ না একবার। এই কারণে ভগবানকে নিজের সন্তান যদি না থাকো বসিয়ে দাও। গোপাল হলো আমার সন্তান, আমার খালি মেয়ে হয়, আমার ছেলে হয় না, ওই রকম কথা না বলে মনে করবে কি গোপাল হলো আমার সন্তান। গোপাল তুমি যদি মন থেকে গোপালকে নিজের সন্তান ভাবতে পারো, তোমার কোনো মেয়ে নাই। তুমি যদি মন থেকে রাধারানীকে নিজের মেয়ে ভাবতে পারো, রাধারানী তোমার মেয়ের অভাবটা পূরণ করে দিবে একবার। গোপাল তোমার কি হয়?
গোপাল উত্তর দিন, গোপাল তোমার কি হয়? বন্ধু, ছেলে, সব কিছু হতে পারে। গোপালকে যেভাবে ডাকবেন গোপাল সেভাবেই আপনার সেই ডাকটা গ্রহণ করবে। এই কারণে গোপালকে, যাদের ঘরে গোপাল আছে তাদের কাছে অনুরোধ করে বলো, গোপাল সেবা বড়ই কঠিন, সবাই গোপাল সেবা করতে পারে না, যদিও অনেক করে, অনেকের অপরাধ হয়। গোপাল ঘরে থাকলে বক্ষের মধ্যে জড়িয়ে ধরো, পঞ্চতত্ত্বের বিগ্রহ আছে, একটু বক্ষের মধ্যে জড়িয়ে ধরো। আপনারা বলতে পারেন গোপাল তাকে, পঞ্চতত্ত্ব তাকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আলাদা চিত্রপট তাকে আমি কি বক্ষের মধ্যে নিতে পারবো? অবশ্যই অবশ্যই নিতে পারবেন। একবার প্রেম সে বলুন রাধে রাধে। কারণ ভগবান তো আমার হৃদয়ে আছে। কোথায় আছে গো মা? ভগবান আমার হৃদয়ে আছে। এত দয়ালু ভগবান, মার কেলো তবু বিলাইলো না। এমন দয়াল ভগবান কোন যুগে ছিল? প্রত্যেকটা যুগে ভগবান কি দিয়ে প্রিয় করতো? অসুরদের হত্যা করতো মা কি দিয়ে? অস্ত্র দিয়ে। যেমন আমাদের দেশের মধ্যে একটা সমস্যা, এখানে যদি আমরা প্রেম দ্বন্দ্বী, কোনো লাভ হবে? গুলি হচ্ছে না মা, কিন্তু মহাপ্রভু বলছেন আমি গুলিও করব না, কোনো অস্ত্র তুলব না, আমাকে মারুক, আমাকে কাটুক, আমি উদ্ধার করব আমার হরিনাম দিয়ে। একবার আমি হরিনাম দিয়ে কি করব? দিদি চলে আসো। আমি হরিনাম দিয়ে সবাইকে উদ্ধার করব। এই কারণে সবাই হরিনাম করো, জুড়ে জুড়ে কীর্তন করো। কলিযুগের যুগধর্ম নামটা কি? সবাই মিলে বলি, কলিযুগের যুগধর্ম বলো, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। এত ধরতে অবতীর্ণ শ্রী সচির নন্দন। সচির নন্দন এসেছে। সব সময় বলবো, একটা কথা বলেছিলাম, কি বলতে হবে? হ্যাঁ গোর হারিতা। মা সবাই বলবো, মা একটা কথা মনে রাখবে, সেবা দিতে গেলে একটা হ্যাম দিই না আমরা? দিই না মা? এটাকে দিবেন না, অপরাধ, এটা দিবেন না। ডেকুর আসে না, এটা দিবেন না। বৈদিক শাস্ত্রে 32 প্রকারের সেবা অপরাধ, এর মধ্যে একটা অপরাধ। অনেকে সেবার কাছে গিয়ে বাবা রে বাবা কি পরিমাণ হ্যাম দিতে না, অনেকে দেওয়া যাবে কখনো দিবেন না। ভালোভাবে সেবা করেন। আরেকটা কথা বলে যাচ্ছি, ভগবানকে প্রশ্ন করেন, ভগবান আমি তো তোমার সেবা করেছি, তাহলে আমার এরকম কেন দশা হলো? কথা হচ্ছে সেবা করতে গিয়ে কিন্তু অনেক অপরাধ হয়। অন্য কারোর সাথে কথা বলা যাবে? আমার মা বিছানার মধ্যে শুয়ে আছে, আমার ভাই বিছানার মধ্যে শুয়ে আছে, আমার বোন বিছানার মধ্যে শুয়ে আছে, গোপালকে তুলসী পত্র দিচ্ছি, গোপালকে ভোগ দিচ্ছি, কি করস মা? কিতা করো? তোমার জল লাগবো নি, সেবাও দিতেছি। ওইরকম কথা হচ্ছে। এরকম অনেকে করে না মা? ওইরকম করা যাবে কখনো? ওইরকম কখনো করা যাবে না। নিষ্ঠা সহকারে সেবা করো। সবাইকে বলে দিবে আমি এখন ঠাকুর রুমে যাচ্ছি, ঠাকুরের সেবা দিব, অন্য কোনো কথা আমি বলবো না। মা সবাই পারবো? সবাই পারবো কিনা বলো? পারবেন না? যারা পারবেন না তারা বলে দেন, আর যারা পারবেন তারা হাত তুলেন। তোমার বড় শেয়ার রাধে 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 রাধে। গুলি কোথায়? গুলি কোথায়? শেষ করে দিব। আচ্ছা যাক, মা 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 এদিকে মনোযোগ, এদিকে মনোযোগ। আমি একটা কথা বলে শেষ করছি। আমি কি পাঠ শেষ করেছি? চলে আসো চলে আসো, একটা কথা বলে শেষ করি। তোমার দিনন্তে কি বলবো? ওমা আমাকে সময় দিবা না? দিনন্তে কয়টা কথা বলতে হবে? দুইটা। কয়টা কথা? হ্যাঁ রাধারানী আমি তোমার হলাম, হ্যাঁ গৌর, হ্যাঁ নিতাই। বলতে পারবো সবাই? সবাই বলতে পারবো? গান গাইবো অক্রুত পরমানন্দ, সবাই মিলে কীর্তন। অনেকদিন পরে গাইছি কীর্তনটা, সবাই মিলে ধরবে, সুন্দরভাবে হাতে তালি দিয়ে কীর্তন করবো। আমি সবার মুখ দেখবো, দেখবি কার মুখের মধ্যে কীর্তন আছে। সবাই বলবেন হ্যাঁ রাধে 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 রাধে। সবাই মিলে উদ্যোগী ও
মে যদস্য করম হরি মাতৃহীনং চুজো পূর্ণে ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনম গঙ্গাগীত সবিত্রী শীতম শতপতিব্রত ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যম ত্রিছন্দমগীতিগেহিনী অদ্রমাদ্রচিদানন্দম ভবগিনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ীবর্ণন্দ তত্তর্তু জ্ঞান মঞ্জুরিম। সবাই মিলে বলি হে গোবিন্দ মন্তহীনম ক্রিয়াহীনম বকিতিহীনম জনার্দনম যদি বুঝি তোমায় দেব পরিপূর্ণ